রাত 10টা বাজে। আবির প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছে শেষ ট্রেনটা ধরার জন্য। সে স্টেশনে এসেছে, কিন্তু আশেপাশে আর কোনো মানুষ নেই। অদ্ভুত এক নীরবতা, যেন সময় থেমে গেছে। হঠাৎ দূর থেকে হুইসেল শোনা গেল। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। আশ্চর্যের বিষয়, পুরো ট্রেনটা ফাঁকা। কোনো যাত্রী নেই, কোনো শব্দ নেই, এমনকি গার্ড পর্যন্ত নেই। আবির কিছুটা দ্বিধায় পড়ে গেল, উঠবে কি উঠবে না। কিন্তু রাত বেশি হয়ে গেছে, বিকল্প কোনো উপায় নেই। সে শেষমেশ উঠে পড়ল। ভেতরে গিয়েই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। বাতিগুলো মিটমিট করছে, হাওয়ায় কেমন একটা শীতলতা ছড়িয়ে পড়ছে। আবির একটা জানালার পাশে বসে জানালার বাইরে তাকিয়ে থাকলো। হঠাৎ পাশের সিটে কার যেন নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, কিন্তু চারপাশে তাকিয়ে কেউ নেই। সে ভাবলো হয়তো কল্পনা করছে। কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে গেল। মাঝ রাস্তায় কোনো স্টেশন নেই, চারপাশে কুয়াশা। জানালার বাইরে তাকিয়ে আবির দেখতে পেল একজন সাদা নারী শাড়ি পরে ট্রেনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। আবির হঠাৎ বুঝতে পারলো ট্রেনের বাতিগুলো নিভে যাচ্ছে একে একে, আর সেই নারী যেন ট্রেনের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। ভয়ে তার শরীর জমে গেল। সে উঠে দরজার দিকে দৌড়ে দিল, কিন্তু দরজাগুলো বন্ধ, যেন ভেতর থেকে কেউ আটকে রেখেছে। পেছনে তাকাতেই দেখে সেই নারী ট্রেনের ভিতরে দাঁড়িয়ে, মুখে কোনো চিহ্ন নেই, শুধু ফাঁকা চোখ দুটো তাকিয়ে আছে আবিরের দিকে। হঠাৎ ট্রেনটা আবার চলতে শুরু করলো। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আলো জ্বলে উঠল, দরজা খুলে গেল। স্টেশনে ফিরে এসে আবির নামলো। সে গার্ডের কাছে গিয়ে বলল, এই ট্রেনে আমি একা ছিলাম, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে আমার সাথে। গার্ড অবাক হয়ে বলল, আপনি কিভাবে এলেন? এই ট্রেন তো 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় ট্রেনটা লাইনচ্যুত হয়ে 20 জন মারা যায়। আর একজন নারী ছিল সাদা শাড়ি পরা, সে এখনো ফিরে এই ট্রেনে মাঝরাতে। আবির নিশ্চুপ। তার কাপা ঠোঁটে একটি শব্দ ফিসফিস করে বের হলো, আমি তো সেই ট্রেনেই উঠেছিলাম। এই হলো আমাদের সেই বাস্তব অভিজ্ঞতা থেকে একটি গল্প। অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।